السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى مولانا حبيب الله. नहीं वाजूसा नहीं किताबों से, नहीं वाजूसा नहीं किताबों से। कुरान सुनना कहिए दिल पैदा होता हो बुजुर्गों की नजरों से। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदीना। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকত নাই যার তুলনা, নবীজির শানে মোহব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা, ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর, নবীজি ওনার জুতা মুবারকে ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, অনেক দূর দূরান্ত থেকে নিকট থেকে আগত আমার সম্মানিত মুসলমান ভাইরা, ইন্টারনেট এবং বিভিন্নভাবে যে সমস্ত মহিলারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে মাহফিলের সাথে আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলকে সহ সকল পুরুষ মহিলা যিনি ইনসান সকলের জন্য আমি দোয়া করছি। আজকের এই জুমা আমাদের আলোচনা আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, আমাদের সকলের জন্য যেন দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আখিরাতে মহান আল্লাহ পাক যেন আমাদের জন্য আমাদের এই আল্লাহর সন্তুষ্টির মহব্বত নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অতীব দয়াপরবশ হয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একটা নির্দিষ্ট টাইমের জন্য হলেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলে স্যাক্রিফাইস করেছেন। নিকটতম জায়গা থেকেও যদি কোনো একজন মুসল্লি এসে থাকেন, তবুও কমের পক্ষে একটি দুইটি মসজিদ ভেদ করে আপনারা এসেছেন। নিশ্চয় এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য রয়েছে, কারণ এখানে আসলে কাউকে টাকা পয়সা দেওয়া হয় না, কাউকে বিরিয়ানি দেওয়া হয় না, টাকা পয়সা খরচ করে, কষ্ট করে, সময় ব্যয় করে, স্যাক্রিফাইস করে আসতে হয়। আপনারা এসেছেন, আমি বুঝবো এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি মূল বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার সন্তুষ্টির জন্য আমল করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বান্দা যখনই কোনো স্যাক্রিফাইস করে আমার জন্য, আল্লাহ পাক বলেন তাকে এমন পুরস্কার আমি দেব যে পুরস্কার গণনা করে দুনিয়াবাসী শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। সুতরাং এই পুরস্কার পাওয়ার হকদার, পাওনাদার আপনারা। আমি এখানে লৌকিকতা করে বললাম না, বললাম একটি কারণে, যদি আপনারা পার্শ্বের কোন মসজিদে নামাজ পড়তেন, নামাজ তো হয়ে যেত, কমের পক্ষে আপনার সময় বেঁচে যেত। হঠাৎ করে গেলেন, 1:30টার সময় উপস্থিত হলেন, নামাজে অংশগ্রহণ করলেন, সালাম ফিরলেন, বাড়িতে চলে আসতেন, অনেক সময় সেভ হয়ে গেল। কিন্তু এখানে এসেছেন 2 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, তাহলে এটা কার জন্য? জোরে বলুন। আল্লাহর জন্য যে স্যাক্রিফাইস, সেটার মূল্য আল্লাহ দেবেন না? অবশ্যই দেবেন। এই জন্য আপনাদের প্রত্যেকটা সময়ের বিনিময় পাবেন আপনারা মিনিমাম 10 গুণ, ঊর্ধ্বে 700 গুণ। এটা কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ আল্লাহ পাক বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু হাসরু আমসালিহা।
স্বাভাবিকভাবে কেউ যদি ইখলাসের সাথে কোনো নেক আমল করে, যেটাই করুক, এটার বিনিময় মিনিমাম আমার আল্লাহ দেন 10 গুণ। কয় গুণ জোড়াবো না? 10 গুণ। আর যদি স্যাক্রিফাইসটা বেশি হয় তাহলে অন্য মনে এসেছে 700 গুণ। তাহলে 700 গুণ সময় পাওয়া, এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কেমন লাভ হলো? পার্শ্বের মসজিদে নামাজ পড়তেন, বাড়িতে গিয়ে দুনিয়াবিক কাজে ব্যস্ত হয়ে যেতেন, খাওয়া দাওয়া করে দুনিয়াবিক কাজে ব্যস্ত হইতেন। কেউ বা টিভির পর্দা লেগে দিয়ে টিভি দেখবে, কেউ হারাম কাজ করবে। কিন্তু ওই সময়টা হারাম থেকে বেঁচে ওটা আপনার কোথায় লাগলো? আল্লাহর সন্তুষ্টির কাজে লেগে গেল। এই জন্য মসজিদে কোবাতে আমরা একটু সময় বেশি নেই, এতে কারো ক্ষতি করার জন্য নয়, উপকার করার জন্য। আমাদের সময় দিতে গিয়েও তো আমাদের তো সময়ের দাম আছে না, নাই? কিন্তু তারপরে সময় দিচ্ছি কেন বলুন? আপনারা যারা সমালোচনা করেন, সমালোচনাকারী যারা, তাদেরকেও মুখ বন্ধ করতে পারবেন না। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমরা গোলাম, আর সে নবীজি নিষ্পাপ মাসুম, তার বিরুদ্ধে সমালোচনা কি বন্ধ ছিল? মসজিদের মধ্যে নামাজ পড়েছে, মসজিদে নববী, যেখানে 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়লে কমের পক্ষে 50,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এই 50,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায় যে এই মসজিদে নামাজ পড়লে। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদেরও ইমাম, সেই নবীর পিছে নামাজ পড়েছে। বাইরে গিয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলো না। কি বলবেন বলেন? নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আমার নবীজির বিরুদ্ধে নামাজি মুসলমান দাবি করে মুনাফিকরা যখন বিরুদ্ধাচরণ করেছে, সমালোচনা করেছে, এই সুযোগ যখন পেয়েছে, ওই নবীজির আদর্শ নিয়ে যারাই চলবে তাদের বিরুদ্ধেও ওই সমালোচনাটা থাকতেই হবে, না হলে নবীর সুন্নত আদায় হবে না। সত্য কথা বলুন, আপনার বিরুদ্ধে সমালোচনা হবে। আপনি সত্য বলবেন না, বোবা হয়ে যান, কোনো শত্রু থাকবে না, কেউ সমালোচনা করবে না, সবাই বাকবাক, খুব ভালো মানুষ। কিন্তু আল্লাহর হাবিব বলেন খুব ভালো মানুষ কেমন? আস-সাকিতুল হাক্কি শাইতানুল আখরাস, সত্যকে গোপনকারী হলো বোবা শয়তান। খুব ভালো মানুষ তো, তাহলে বোবা শয়তান হয়ে মরবো আমরা না। জীবন যাবে, চলে যাবে, সত্য কথা বলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। শুধু বলবো না, আমরা প্র্যাকটিক্যাল আমলও করবো ইনশাআল্লাহ। শুধু বলেই ক্ষান্ত হব না। এই জন্য আমরা যা বলি ভাইজান, পৃথিবীতে আমরা যা বলছি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যা বলবো টার্গেট নিয়েছে, আল্লাহ যদি দয়া করেন, সেটার উদ্দেশ্যটা কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো মত নয়, কোনো বাহবা পাওয়া নয়, কোনো টাকা পয়সা পাওয়া নয়। উদ্দেশ্য অনলি ওয়ান, আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। এজন্য আমরা কথা বলি। এতে কেউ পারলে বাধা দেখ, আর বাধা দিয়ে যদি পার পাই, আল্লাহ যদি গায়বী মদদ তাদের উপর করে, সেই সময় দেখা যাবে গায়বী মদদ কার উপর হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। May Allah speaking of believers of this world, if you can believers, you will get attention free, hesitationless life, frustrationless life from your duration to the judgment, and after your death you will must destined to heaven firdaus, no doubt. It's speaking of one Allah Pak, ayat sharif number 139 in Suratul Ali Imran, at the part of 4 surah number 3 in Quran Sharif Madaniya. Wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. And it's speaking of Allah Pak, ayat sharif number 107 in Suratul Kahf, at the part of 16 surah number 18 in Quran Sharif. May Allah speaking, innal ladina amanu wa amilus solihati kanat lahum jannatul firdausi nuzula.
আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুল আলে ইমরান মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 139 কোরআন শরীফে আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা মুমিন বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো মুমিন বলে যদি নিজেকে প্রুফ করতে পারো পুরুষ হও মহিলা হও জিন হও ইনসান হও যুবক যুবতী হোক বৃদ্ধ বৃদ্ধা হোক মুমিন বলে যদি পরিচয় দিতে পারে সে দেশের সরকার হোক বিরোধী দল হোক দেশের কোন সাধারণ মানুষ হোক ফকির হোক মিসকিন হোক আমির হোক ওমরা হোক যে কেউ মুমিন বলে নিজেকে প্রমাণ দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জগতের সকল গোষ্ঠী যদি এক জায়গায় হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গয়বী মদদ নাজিল করে সকল জায়গায় বিজয় দান করব। কি দান করবেন? গয়বী মদদ মুমিনের উপর, পৃথিবীতেও গয়বী মদদ, বিজয় দান করবেন, সকল কাজে বরকত দান করবেন, রহমত দান করবেন। এখানে শুধু শেষ নয়, আফটার ইওর ডেথ, মারা যাওয়ার পর কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত আল্লাহ পাক ওয়াদা করলেন কোরআন শরীফের সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারার প্রথমে 107 নম্বর আয়াত শরীফ রব্বুল আলামিন বললেন মুমিন মুসলমানেরা রে মুত্তাকিরা শুনে নাও জেনে নাও যখন তোমরা মুমিন হয়ে মারা গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দিয়ে মেহমানদারি করব যেই জান্নাত আমি তৈরি করেছি নবী রাসূল আলাইহিমুস সালামদের মেহমানদারির জন্য। জান্নাতুল ফেরদৌস দিয়ে আমি তোমাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলুন। তাহলে গয়বী মদদ কার উপর হবে? মুমিনের উপর। মুমিন কে? আমরা তো সবাই মুমিন। মুমিনের সঙ্গে আল্লাহ এক কথায় বলেন, আমার আল্লাহ এক কথায় বলেন, nobody can believe us until Muslim by get Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam from your life. তোমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে দিতে না পেরেছো ততক্ষণ তোমরা গয়বী মদদ পাওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলুন। গয়বী মদদ পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মুমিন হতে গেলে আমার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা। কার কথা এটা? It's speaking of our Allah Pak ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21 surah number 33 in Quran Sharif Madaniya. By Allah speaking an-nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 6 মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন আমার নবী প্রতিটা মুমিনের কাছে জীবনের চাইতেও প্রিয়। কিসের চাইতে প্রিয়? জীবনের চাইতে প্রিয় না হলে সে মুমিন না। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর মুমিনের আকীদা হবে নবীর স্ত্রীগণ উম্মতের মা। নবীর স্ত্রীগণ কোরআনের মদিনায় অবতীর্ণ আয়াত, নবীর স্ত্রীগণ উম্মতের মা। আমার আল্লাহ বলেন নবীর স্ত্রীগণ উম্মতের মা। নবী কি বলেন না? কথা কন না কেন? এখন তো লেগে ফেলছেন আপনারা, কিতাব পত্র লেগে ফেলছে। এখন মুনতাখাব নামক এক কিতাব বের হয়েছে এক বাতিল ফেরকার মধ্য দিয়ে। নবী বড় ভাই দলিল দিছে মক্কার আয়াত, মক্কার হাদিসগুলো। আমার নবী কাফিরদের মন তৈরি করার জন্য প্রথম দিকে বলেন আসহাবি ইখওয়ানি, আমার সাহাবীরা আমার বন্ধু আমার ভাই, আমি একই জায়গায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জন্ম নিয়েছেন, একসাথে থেকেছেন। এই জন্য যে কথাগুলি সেটিং দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আসে ওই মক্কার আয়াত নিয়ে আসে মদিনার আয়াতকে খণ্ডন করতেছে। এক একজন কত মাসলা দিচ্ছে। মুনতাখাবের ভিতরে তোলা হলো ওই হাদিস, যেই হাদিসে লেখা আছে নবীজি বলেছেন আমি আদম সন্তান, আমি আদম সন্তান, তোমরাও আদম সন্তান।
আদম সন্তান হিসেবে নিয়ে এসে বলতেছে সবাই এখন কিয়াস করে বলতেছে নবীও আদমের সন্তান, আমরাও আদমের সন্তান, কাজে নবী আগে আসছে আমরা পরে আসছি, আমরা ছোট ভাই নবী বড় ভাই। কিন্তু ওই জায়গায় কেন আজওয়াজুহুম উম্মাহাতুহুম, কোরআন শরীফের সূরাতুল আহজাব মধ্যে অবতীর্ণ সূরার এই অংশ কেন ছেদ দেওয়া হলো না? আমার আল্লাহ বুঝাইলেন আমার নবী তোমাদের কারো মতো নয়, কারো ভাইও নয়, কারো কিছুই না। আমার নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ তিনি একজন রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি কোন নবী আমাদের মতো তাহলে তোমরাও বলো আমরা রাসূল। কি কথা চিন্তা করছেন? নবী বড় ভাইয়ের মতো তাহলে তুমিও এক রাসূল, তোমার বড় ভাই রাসূল হলে তুমি রাসূল হবে না? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমার রাসূল, রাসূলদের অন্যতম। সুতরাং আমার নবীকে কোন সাইড দিয়ে আপনি এদিক সেদিক করে নিজের দিকে লাগাতে পারবেন না। নবী বড় ভাই, নবী অমুক তুমুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদমের সন্তান হয়ে ভাই হয়, তাহলে আপনার আব্বা এবং আম্মাকে আগে ভাই আর বোন ডাকুন, কারণ আপনার আব্বাও আদমের সন্তান, আম্মাও আদমের সন্তান। তাও আব্বাকে ভাই বলবেন তো, আদমের সন্তান না, ভাই করে ডাকবেন, তাহলে মাও কি হয়ে যাবে? ভাবি। আর ভাই মারা গেলে ভাবি বিয়া করা কি? হ্যাঁ কথা কন না কি? তাহলে যদি কেউ বলে নবী বড় ভাইয়ের মতো, অক বলেন তোর বাপক আগে ভাই ক, তোর মাও আগে ভাবি বল, তোর সাম তুলে দিব আমি। ইবলিসের জাত নবী বড় ভাইয়ের মতো। আমরা যখন কথা বলি নবী প্রেমে বলি, বলা হয় গালি দেয় না। আমার নবীর দুশমনী আপনি করতে পারবেন, আমি কেন আপনাকে গালি দিতে পারবো না? আমার আল্লাহ যদি গালি দেন, আমার আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার মালিক বলছেন যারা বুঝেও না বুঝার ভান করে, শোনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে, ও দুনিয়ার মানুষ, ওদেরকে বলবি মুন্সি মুসলমান কিছুই বলো না, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারেরও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু জানোয়ারের নিকৃষ্ট বোঝেন? চতুষ্পদ জানোয়ার কি? কুকুর, শুয়োর। আল্লাহ যদি গালি দেওয়া পারে, আমি পারবো না কেন? কথা কন না কেন? এরপর আমার আল্লাহ আরো কঠিন ভাই বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। কোরআন শরীফের সূরাতুল আনফাল 22 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ বললেন ইন্না নিশ্চয় শাররাদ দাওয়াব, এই জমিনের মধ্যে যত বিচরণশীল জীব আছে, জন্তু আছে, জানোয়ার আছে, নিকৃষ্ট জন্তু জানোয়ার, ওই নিকৃষ্ট জন্তু জানোয়ারেরও নিকৃষ্ট তারা যারা দলের স্বার্থে বোঝার পরেও বোঝে না। কি কথা? দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে, দলের স্বার্থে কোরআন হাদিস গুলে খাওয়ানো না বুঝে শুধুমাত্র শত্রুতা করে, দুশ্মনী করে। এরা আল্লাহর কোরআনের ভাষায় চতুষ্পদ জন্তু জানোয়ার, শুয়োর, কুকুরের চেয়েও নিকৃষ্ট। আমার নবীর দুশ্মনী করবা তুমি, আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব? কোনদিন হতে পারে না। জীবন যাবে আমার নবীর জন্য যাবে, ঠিক না? ঠিক জোরে বলুন। জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। সেই মুমিন আমরা হতে চাই ইনশাআল্লাহ। বলুন কি ভালোবাসা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমরা তো খালি একটু যদি শোনেন ওই হুজুর বলে এই করছে, এই বলা শুরু হয়ে গেল, হায় হায় এত খারাপ হুজুর, কুনুর কানুর শুরু হয়ে গেল। কোন হুজুর কি করছে সেই হুজুর পর্যন্ত, সেই হুজুর ব্যাপারে যদি হুজুর সত্যবাদী হয়, আল্লাহওয়ালা হয়, আর তার বিরুদ্ধে যে বলছে তাকে যদি আপনি দেখেন যে তার চাইতে কমের পক্ষে হুজুরের চাইতে সে ব্যক্তি অবশ্যই আমলে আকীদায় ছোট, কম, সুতরাং সে যদি তার বিরুদ্ধে বলে বুঝবেন সে তার দলের স্বার্থে বিরোধিতা করে বলছে। ওই মুহূর্তে তার মুখ বন্ধ করে দিন।
কমের পক্ষে বলুন, তুই যদি বাপের বেটা হস, তুই যদি সত্যবাদী হস, যে কথায় আমার হুজুর সম্পর্কে বলিস, চল আমার হুজুরের কাছে, হয় হুজুর তওবা করবে আমার সামনে, নয়তো তুই তওবা করবি। এমন চ্যালেঞ্জ দিয়ে দেন, কুকুর যেরকম লেজ নিচের দিকে দিয়ে পালিয়ে যায়, ও পালিয়ে যাবে। এই বলি শয়তানরা সারা জীবন আমাদের বিরুদ্ধে মিথ্যা বলবে, শুধুমাত্র বলুন ও আমাদের সামনে আসার সাহস পাবে না ইনশাআল্লাহ, কোনদিন পাবে না। কুটুর কারোর শুনে লাভ পেন না, কুটুর কারোর শোনার লাভ নেই, কোনো ফায়দা নেই। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দিয়েছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। দুনিয়াতে ভালোবাসা হবে দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, ভালোবাসা হবে একমাত্র আমার আল্লাহ এবং নবীজির স্বার্থে। এই ভালোবাসা আপনাকে নিবে জান্নাতে। আল মারউ মা'a মান আহাব্বা, বুখারীর হাদিস, ও আগেরটাও বুখারীর হাদিস। নবীজি বলেন, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। দৃষ্টান্ত দেওয়া হয়, দুনিয়ার কোন মানুষ যদি ধান বিক্রি করতে যায়, ধানের সাথে চিটা ধান থাকে না, চিটা ধানগুলি আলাদা করার জন্য, আলাদা করে দেওয়ার জন্য কি করা হয়, কুলা দিয়ে বাইয়াদে বাড়ি দেওয়া হয়, কি করা ঠিক না? অথবা এখন অত্যাধুনিক যুগ, ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয়, হয় কি? বাতাস দিলেন, সমস্ত চিটা ধানগুলি পালিয়ে গেল। আল্লাহওয়ালারা যখন সত্য কথা কোরআন সুন্নাহর বাণীতে বাতাস দেয়, এই বাতাস সহ্য করার মতো চিটা ধান মার্কা মুসলমানের নাই। তারা অজুহাত দেখায় পালায়ে যাবে, ওরে বাবা এত বড় বাতাস সহ্য করা পারবো না, পালায়ে গেল চিটা ধান। কিন্তু আরেক প্রকার চিটা, দুই ধানের মাঝখানে চেকটি মেরে থাকে, ও বলে যতই বাড়ি দে, যতই ফ্যানের বাতাস দে, আমি যাব না, কারণ আমি মহব্বত করেছি ধানের সাথে, ধানের সাথে লেগে আছি। আমার ভিতরে চালের কণা যদি নাও থাকে, দুই ধানের মাঝখানে আমি জায়গা পেয়ে গিয়েছি। আস্তে করে থেকে গেল। গৃহস্থ একই বাজারে, একই দোকানে, ওই চিটা ধানের সাথে লেগে থাকা চিটাগুলো যারা পালিয়ে গেল না, একই বাজারে আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন, একই বাজারে যেমন ধান আর চিটা একই দোকানে একই দামে বিক্রি হয়। দুনিয়ার মুমিনেরা ভুল করেছ, সাধারণ মানুষের হাজার হাজার ভুল হয়ে যেতে পারে। তোমরা যদি কুনু মা'আস সাদিকিন, আমরা সত্যবাদী আল্লাহর ওলি হক্কানি আলিমদের সাথে লেগে থাকো। ওই চিটা ধান যেমন ধানের সাথে একই বাজারে বিক্রি হয়, তোমাদেরকে আমি একই বাজারে একই জান্নাতে আমি আল্লাহ বিক্রি করব। আলমার উমা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। আর ওই ভালোবাসাটা এত ঠনকু হওয়া যাবে না, কেউ বাতাস দিলেই উড়ে যাবেন। বাতাস দিলেই যদি উড়ে যান, ধান থেকে যে পাতানগুলো, যেই সমস্ত চিটা ধানগুলো পালিয়ে যায়, ওগুলোর স্থান কিন্তু বাজারেও হয় না, ঘাটেও হয় না, বাজারে হয় না, ওগুলোর স্থান হয় মা বোনদের চুলার আগুনে পটপটি। বাতাস পাই পালিয়ে যাবেন, এরকম নয়। কেমন ভালোবাসা দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঠুনকু ভালোবাসা চলবে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মেরে ফেলা হচ্ছে, শরীরটা অবশ হয়ে গেছে, মারতে 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 এমন অবস্থায় ফেলা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যুগে বলেন, খাব্বাব গো, আপনার কোমরটা এত চিকন কেন? এত চিকন কোমরওয়ালা বিশিষ্ট লোক আমি কোনোদিন দেখি নাই, আপনি এমন কোমর চিকন হলো কেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করার অপরাধে, আমার নবীকে ভালোবাসার অপরাধে ওই কাফিরেরা, ওই মুশরিকেরা
আমাকে মারতে 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 হয়রান পেরেশান করে দিয়েই ক্ষান্ত হয় নাই। জ্বলন্ত আগুনের কুণ্ড নিচে রেখে দিয়েছে। ওই জ্বলন্ত আগুন ও কুণ্ডের মধ্যে আমি খাব্বাবের শরীরটাকে রেখে দিয়েছি। নিচ থেকে আগুন পুড়ে 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 আমার কোমর যে শুরু হয়ে গিয়েছিল। আমার আল্লাহর দয়ায় নবীজির রহমতে আমি বেঁচে আছি, নয়তো সেই সময় মরে যেতাম। ওই যে পুরে ওটা কোমরটা শুরু হয়ে গেছিল, এই শুরু অবস্থার এটা একটা মাত্র কারণ হলো যখন কাফিরেরা, কখন আমার আল্লাহর গায়বী মদদ নাজিল হলো, কাফিরেরা আমাকে বলতে লাগলো, তোমার আল্লাহকে কি তুমি ভুলবা না? তোমার রসুলকে তুমি ভুলতেছ না? এত ভালোবাসো, তারা কেন তোমার কাছে আসে না? আমি বলেছিলাম, রে কাফের, আমি খাব্বাবকে, আমি খুবাইবকে মেরে ফেলো, আমার কোনো যাবে আসবে না, জীবন দিতে আমি প্রস্তুত আছি। কিন্তু আমার নবীর ব্যাপারে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস না, আমার কলিজাই সহ্য করতে পারি না। মেরে ফেল, আমায় মেরে ফেল, আমার কষ্ট নেই, কিন্তু আমার নবীর ব্যাপারে উৎপাত করে কথা বলিস না, আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গায়বী মদদ নাজিল হলো। পরীক্ষা করবেন আমার আল্লাহ, ইচ্ছা করলে অনেক পরীক্ষা করতে পারেন। মালিকের ইচ্ছা, কাউকে পরীক্ষা ছাড়াই পাশ করে দেবেন, কাউকে আবার পরীক্ষা দিয়ে পাশ করা। গততে বললাম না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সুমাইয়ার কথা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার বিন ইয়াসির, আম্মারের স্ত্রী ইয়াসিরের মা, কত বড় দরজার একজন আল্লাহর রাসূল। আম্মারের, আপনারা কি কষ্ট পাচ্ছেন আপনারা? ইয়াসিরের স্ত্রী আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? মহিলাদের স্যাক্রিফাইস কতটুকু? মহিলাদের স্যাক্রিফাইস কতটুকু? ইয়াসিরের ছেলে আম্মার, আম্মারের উপরে ওজন নির্যাতন চলেছে। ইয়াসিরের স্ত্রী সুমাইয়াকেও ছেড়ে দেওয়া হয় নাই। মিস্টার ইবলিসের দোসর আবু জাহেল প্রকাশ্য ময়দানের মধ্যে সুমাইয়াকে সে ধরে ফেললো, তাকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যেতে হবে। আবু জাহেলের দিকে তাকায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আবু জাহেল, আমার নবী প্রেম ছেড়ে দিয়াম, তোর দিকে আগাবো কি সাহসে? কোন সাহসে? ও সাহস তো আমি করতে পারবো না, কারণ আমার নবী প্রেম যখনই দিয়েছে রে, আমার আল্লাহর কুদরত থেকে আমার অন্তরের ভিতরে আলাদা একটা প্রশান্তির সৃষ্টি হয়েছে। এমন প্রশান্তির সৃষ্টি হয়েছে সারা দুনিয়াকে বুঝাতে পারবো না আমার অন্তরের মধ্যে কত শান্তি। এই মুহূর্তে যদি আমি মারাও যাই, আমি আমার রসুলকে ভুলতে পারবো না। মহিলারাও রসুলকে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা খালি পুরুষ দেয় নাই। সুমাইয়া বলছে, রে আবু জাহেল, আমার নবীকে ভুলতে পারিস না। নবী প্রেমের নাম হলো আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন, যারা আমার নবীকে ভালোবাসলো তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীর মহব্বত আমার অন্তরের ভিতরে গেঁথে গিয়েছে। কি করলো আবু জাহেল? সমস্ত মানুষের সামনে ক্ষমতা আছে, পাওয়ার আছে জালিমের। জালিমের পাওয়ার কত দূর? জালিম আবু জাহেল প্রকাশ্য, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেক বড় মাপের ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। ভাইজান, ইসলাম যদি মানতে চান, সত্য যদি মানতে চান, আপনি শুধুমাত্র মুরগির রোস্টের মধ্য দিয়ে শান্তি নয়, আমার মালিকের জন্য স্যাক্রিফাইস করে জীবন দেওয়ার মধ্যেই শান্তি। নবীজির জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া, এই মুহূর্তে তুমি যদি আমি আবু জাহেলকে মেনে না দাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি অন্তর থেকে ফেলে না দাও, তাহলে আমার আন্ডারে যেহেতু তুমি আছো, আমি তোমাকে ছাড়বো না। সুমাইয়া
সমস্ত মানুষের সামনে আমি আইন পাশ করে নিচ্ছি, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। সুমাইয়া বলে, যত পারো শাস্তি দাও, আমার নবীকে ভুলতে বলো না। দুনিয়ার সব দেবে, নবীকে ভুলবো না। জীবনটা নিয়ে নিবে, আমার নবীকে ভুলবো না। কারণ নবী প্রেমের নাম হলো ঈমান। নবী ভুলে গেছেন, ঈমান চলে গেছে। নবী প্রেম নেই, ঈমান নষ্ট হয়ে গেছে। সুমাইয়া বলে, আবু জাহেল কি শাস্তি দিতে পারো দাও, যেহেতু তোমার আন্ডারে তুমি জালিম, তোমার পাওয়ার আছে, আমি সত্য মানুষ। তোমার নবী কি আসে না? কই না না, আমার নবী আসার দরকার হবে না। সাহায্যের যখন প্রয়োজন হবে রে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কুদরত থেকে ডাইরেক্টলি গয়বি মদদ আসবে, সময় মাফিক, আগে আসবে না। কারণ দুনিয়াতে মানুষ ছোট্ট খাট্ট জিনিস কিনতে গেলেও সেখানে পরীক্ষা না করে ক্রয় করে না। আমি আমার আল্লাহকে ভালোবাসছি কিনা, আমার নবীকে ভালোবাসছি কিনা, ওই ভালোবাসার ডেপ, ওই ভালোবাসার গভীরতা কত দূর পর্যন্ত, এটা কি আমার আল্লাহ পরীক্ষা করবেন না? কারণ আমার ভালোবাসার জন্য আমার আল্লাহ আসমান জমিনের সমান জান্নাত দান করবে। পরীক্ষা করবে না? এই জন্য নবী আর আল্লাহ কারো এখানে আসা প্রয়োজন হচ্ছে না। তোরা যত পারিস আমাকে শাস্তি দে। সকলেই শুনেছেন আবু জাহেল এত বড় ইবলিসের চাইতে পাকা ইবলিস, মুহূর্তের ভিতরে বর্ষা নিয়ে আম্মাজান ইসলামের প্রথম, সবচাইতে প্রথম দরজার মহিলা যিনি শহীদ হয়ে গেলেন, তার নাম হলো হযরতে কি, কথা বলেন কি? ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন ভাবে নৃশংসভাবে তাকে খুন করা হলো, শহীদ করা হলো। তার গুপ্ত স্থানে ডাইরেক্টলি প্রকাশ্য মানুষের সামনে আবু জাহেল জন্তু জানোয়ারের চাইতে কত হায়না হতে পারে। একজন মানুষ যদি হায়না হয়ে যায়, পশুর সাথে তুলনা দিলে পশু মাইন্ড করবে। কোনদিন পশু এত বড় কাজ করে না। আবু জাহেল প্রকাশ্য সমস্ত তার দল বলের মানুষের সামনে ডাইরেক্টলি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত স্থান লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে দিল। এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে, আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সামনের সাইড থেকে পিছন দিকে বর্ষাটা বের হয়ে গেল। আল্লাহর কুদরতি আওয়াজের দিকে তাকায় আম্মাজান সুমাইয়া বলে, ও দয়ার সাগর আল্লাহ, কিছুই চাই না আপনার নবী প্রেমে। নবী প্রেমে একটি চাই, আপনার ভালোবাসা, আপনার সন্তুষ্টিটুকু থেকে আমাকে মেহেরবানি করে দয়া করে আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহর কুদরত থেকে আল্লাহ বলে, জিবরিল আমিন, আমার সুমাইয়াকে আমি আল্লাহ দেখতেছি, তার হায়াত যেহেতু শেষ হয়ে গেছে, আমি আর হায়াত দেব না। হায়াত যদি থাকতো তাহলে আমি তাকে কুদরতি মদদ দিয়ে বাঁচিয়ে নিতাম। কিন্তু আমি ইসলামের ইতিহাস রাখতে চাই। ইসলাম এমনি এমনি আসে না। ও মহিলারা, তোমরা জীবন দিতে না পারলেও তোমরা যেন তোমাদের সন্তানগুলোকে সত্যপন্থীদের মুজাহিদ বানাতে পারো, এই স্যাক্রিফাইসটা বোঝানোর জন্য, মহিলাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যদিও ইবলিসের দোসরদের মাধ্যমে নিয়ে নেওয়া হলো, কিন্তু আল্লাহ বলেন, আমার জান্নাতের নিয়ামত তার চোখের সামনে তুলে ধরো, জান্নাতের নিয়ামত তার নাকের মধ্যে তুলে ধরো। বর্ষা নিক্ষেপ কেন? গোটা শরীর কেটে ছন্ন বিচ্ছিন্ন করলেও, পিপিলিকা দংশন করলে যেমন কষ্ট হয়, এমন কষ্ট যেন আমার সুমাইয়া পেতে না পারে, অনুভব করতে না পারে। জান্নাতের নিয়ামতের সুগন্ধি তার নাকে দিয়ে দাও। জান্নাতের সুগন্ধি সুমাইয়ার নাকে চলে এসেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, রে আবু জাহেল বাহিনী, শুনে নাও, চিনতে পারলে না আপন ভাতিজাকে, আমাকে চিনতে সুযোগ করে দিয়েছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমার আল্লাহর জান্নাতের সুগন্ধি নাকে পেতেছি।
আমার আল্লাহর জান্নাত চোখে দেখতেছি রে আবু জাহেল, এই মুহূর্তে আমি আমার আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। আমার জগতের সমস্ত মহিলা পুরুষকে বোঝাতে চাই, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন দেওয়া এর চাইতে মজার মৃত্যু আর কোথাও না। ঠুনকু ভালোবাসা হলে চলবে না, 10 টাকাতে ভালোবাসা কিনা যাবে না। সারা জগতের ভালোবাসা সব এক জায়গায়, আমার নবীর ভালোবাসা হবে আরেক জায়গায়। নবী প্রেমের দাম হবে সবচেয়ে বেশি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিকিং of Bihar of this world, a Muslim son, non-Muslims of this world, nobody can be reversed until you must love me from your father and your mother and your sister and son and brother and all other of the Muslim in this world and your life. Nobody can be reversed. It's speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam, Bukhari volume 1 page number 71, Mishkat page number 12 in Arabic medium. My Rasul Pak Sallallahu Alaihi Wasallam speaking, and Anas ibn Malik radhiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam, la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Surah Subhanallah. বুখারী শরীফের 71 পৃষ্ঠা আরবি ভলিউম, মুসলিম শরীফ আরবি ভলিউম, বাবু কিতাবুল ঈমান, মিশকাত শরীফের 12 পৃষ্ঠা, সমস্ত প্রায় 50টি হাদিসের কিতাব। আমার নবীজি বলেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবা ভাই বোন আপনজন এমনকি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা না দিতে পারবে। শুধু ধর্মের লেভেলধারী হওয়া যাবে, সব করেছেন, নবীর দুশমনি করেছেন, আপনি ধর্মের লেভেলধারী বেঈমান। কিছুই করে নাই, নবী প্রেম করেছেন। এক নবী প্রেমের কারণে অনেক আল্লাহর বান্দা দুনিয়াতে গয়বী মেদেত পেয়েছে, আখিরাতে জান্নাতি হয়েছে। নবী প্রেম, আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের নবী প্রেমের কারণে, আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, নবী প্রেম কাকে বলে? নবী প্রেম কাকে বলে? যে ব্যক্তি আমার নবী প্রেম করতে পারলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তো ভালোবেসে ক্ষান্ত হব না। আল্লাহ কোরআন সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, 3 নম্বর সূরা 3 নম্বর পারা মদিনা 3 সূরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, who loved my great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well as or like he loved me, and I shall must love him by my mercy and my forgiveness and my jannatul firdaus. সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নবী প্রেম দেখালো, তার জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছি, মৃত্যু পর্যন্ত যত গুনাহ করবে সব মাফ করে দিতেই থাকবো। তাদেরকে আমি ভালোবাসা দিচ্ছি, মৃত্যু পর্যন্ত ওদের ভালোবাসা দিতেই থাকবো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাদের জিন্দেগিতে ভালোবাসা দিয়ে ওদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। এই জন্য নবী প্রেম আছে, আপনার ঈমান আছে। নবী প্রেম নাই, ঈমান নাই। নবী প্রেম আছে, নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি হয়ে যাবে। নবী প্রেম নাই, সারা জীবনের সমস্ত আমল বরবাদ, ফেলুলেস, এক পয়সারও দাম নাই। নবী প্রেমের দাম। ঠুনকু ভালোবাসা চলবে না, ঠুনকু ভালোবাসা নয়। ভালোবাসা হতে হবে ডিপনেস, ডেপথটা থাকতে হবে, ডিপনেসটা থাকতে হবে, গভীরতা থাকতে হবে। নবীর জন্য জীবন দেব, তবুও কোনো বাতিলের সাথে আপোষ করব না। কি হবে না, জীবনটাই যাবে তো। এরকম ডেপথ যদি আপনার প্রেমের গভীরতা হয়, ভালোবাসা থাকে, আপনি যেখানেই থাকবেন সেখানেই আল্লাহর গয়বী মদদ। যা আমি প্র্যাকটিক্যাল পাচ্ছি, যেখানে যাই সেখানে গয়বী মদদই হয়। প্র্যাকটিক্যাল। আমি গুনাহগার, তো নবীকে ভালোবাসা দিতে পারিনি। যা দেওয়ার দরকার তার তো 100%-এর 99% নাই, 1%ও পারি নাই। তাতে যে গয়বী মদদ পাচ্ছি, যদি 100% নবী প্রেম দিতে পারতাম তাহলে কি পাইতাম? সব জায়গায় গয়বী মদদ। রাতের অন্ধকারে শয়তানি করতেছে, কি গয়বী মদদ হচ্ছে? ওরাই পালিয়ে যাচ্ছে। কাউকে নিয়ে ঘোরা লাগে না আমাদের। আল্লাহর দয়া হয়, গয়বী মদদ হয়। ভাইজান, ঠুনকু ভালোবাসা চলবে না, ঠুনকু ভালোবাসা হবে না। আপনার ব্যাপারে একটি কথা আমরা বলবো, আমাদের সমস্ত ক্ষেত্রে যে কেউ উল্টাপাল্টা বলুক, তাকে কমের পক্ষে চ্যালেঞ্জটা দিয়ে দেন, অনুরোধ থাকবে, চ্যালেঞ্জটা দেন। যে কোনো বিষয় নিয়ে বলবে, বুঝবেন সে দলের স্বার্থে অন্ধ হয়ে মিথ্যে কথা বলছে। আপনার ভিতরে এই ইতমিনানটা থাকতে হবে, আপনার ভিতরে এই রকমের একটা ফোর্স থাকতে হবে যে আমি যার পিছে দৌড়াই, আমি যার পিছে ঘুরি,
সেই ব্যক্তি ব্যাপারে আমার এতটুকু ঈমান, ওনার দ্বারা আল্লাহ এবং রাসূল বিরোধী কোনো কাজ হতে পারে না। এইটুকু বিশ্বাস, ফাইটনেস আপনার ভিতরে যদি না থাকে, আপনাকে সত্যের উপর শয়তান থাকতে দিবে না। একদিকে মানুষ শয়তান গুতা মারবে, আরেকদিকে জিন শয়তান আপনার কলবের উপর গুতা মারবে, আরেকদিকে মানুষ শয়তান পিছন দিকে গুতা মারবে, আপনি গুতার ঠেলায় জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনার ভিতরে ঠুনকু ভালোবাসা চলবে। আমি বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা, সিদ্দিক আকবর কেমন ভালোবাসা দিয়েছেন গত জুমাতে বললাম না। আবু জাহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল এই মুহূর্তে নাকি তিনি রাতের সামান্য অংশের ভিতরে তিনি নাকি আসমান ঘুরেছে, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, 27 বছর কেটে দিয়েছেন। আবার পৃথিবীতে এসে দেখতেছেন যেখানে ওযু করেছিলেন ওযুর পানি নিচের জমিতে টপকে যাচ্ছে। এই কথা দিয়ে আবু জাহেল আবু বকরকে খাম করতে চায়। আবু বকর ওদেরকে বলতেছে, আবু বকর বলো, এটা কি কোনো মানুষ বলতে পারে না পাগল বলতে পারে? নাউজুবিল্লাহ পড়বেন না। একদিকে 27 বছর কাটে, আরেকদিকে পানি ওযুর পানি ওযু করে গেল, যাই 27 বছর কেটে গেল, এসে দেখতেছে ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। আমার নবীর ভিতরে যদি সলচাতুরি থাকতো তাহলে তো কমের পক্ষে একটা ক্লোজ করতেন। ঠিক আছে ভাই, আমি 27 বছর কাটাইছি, অথবা 27 বছর বন্ধ করে নেন, আমি মিরাজ করে এসেছি, এসে দেখতেছি ভাই, তাও হয়। কারণ আমার নবী বললেন এই যে অসম্ভবকে সম্ভব করা, এইটা বোঝার পরেও যে আমাকে মানতে চায় তিনি হলেন মুমিন। বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে মানবা? আবু জাহেল বলতেছে আবু বকর বলো, এটা মানা যায়? আবু বকর বলে রে আবু জাহেল বল, তো আমার নবীর মুখ দেখি শুনেছিস? বলে হ্যাঁ, এই মাত্র শুনে আসলাম। শুনে নে আবু বকর, আবু জাহেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী যদি হয়, মনে নে আমার নবীকে তোরা আলামিন বলেছি যখন তিনি নবুয়তের ধারা চালু করেন নাই, তখনই তোরা আলামিন বলেছিস বিশ্বস্ত। আমার নবী জীবনে কোনোদিন একটি কথা মুখ পিছলিয়েও মিথ্যে কথা বলতে পারে না। আবু জাহেল, আমার নবীজির মুখ থেকে যদি শুনে থাকিস কি হলো 27 বছর আর কি ওযুর পানি গড়ে যাওয়া, আমি আবু বকর বলছি রে, আমার নবী আমার আল্লাহর কুদরত দ্বারা নিয়ন্ত্রিত। আমার আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার মালিক জিনকে রাত করা, রাতকে দিন করা, মৃতকে জিন্দা করা, জিন্দাকে মৃত করা, পাহাড়কে ভেঙে সাগর বানানো, সাগরকে পাহাড় বানানোর জন্য আমার আল্লাহর 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় লাগে না, চোখের পলক। ওই চোখের পলকে যে আল্লাহ কাজ করেন, ওই আল্লাহর ওহীর দ্বারা নিয়ন্ত্রিত যে নবী, ওই নবীকে আমার আল্লাহ সব করাতে পারে। আবু জাহেলের মুখে তালা লাগে গেল। কি হলো? চাইলাম প্রথম বন্ধুটাকে সাইজ করি, হইল না। নবীজির দরবারে হুজুর যাচ্ছেন, এখনো দেখা হয়নি। দূর থেকে আমার নবী ডাকতেছে ইয়া আবা বকরিন সিদ্দিকি। আবু বকর বলে আল্লাহর হাবিব, ও দয়ালু আল্লাহর হাবিব, ও দরদি নবী, আমার নাম তো আবু বকর, সিদ্দিক তো ছিল না। সিদ্দিক মানে মহা সত্যবাদী, সুবহানাল্লাহ বলেন না কেন? ও দরদি নবী, জীবনে কোনদিন সিদ্দিক নাম আমার নামে ছিল না, আজকে আপনি সিদ্দিক বলে ডাকলেন হুজুর, বুঝতে পারলাম না। আমার নবীজি বলে আবু জাহেলের সাথে রাস্তায় কি আপনার কোনো গল্প হয়েছে? নবী জানে না? না চোরেরা কয় নবী জানে না। এই আবু জাহেলের সাথে রাস্তায় গল্প হলো, নবী জানলো কোত্থেকে? কে জানাচ্ছেন? আবু জাহেলের সাথে কি আপনার কোনো গল্প হয়েছে? বলে জি হুজুর, গল্প হয়েছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে আমার মালিক খালিক রব আল্লাহ সুবহানাহু তাআলা, ওনার প্রিয় সবচাইতে বড় যিনি ফেরেশতার সর্দার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন। এসে বললেন আল্লাহর হাবিব, দেখুন 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 আবু জাহেলের সাথে আবু বকর কেমন করে বিশ্বাসের যুদ্ধ করতেছে। প্রেমের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ।
আপনার প্রতি তার কি ভালোবাসা, আপনার প্রতি তার কি বিশ্বাস নবীজি গো। আবু বকর আবু জাহেলকে মুখ তালা মেরে দিল, বন্ধ করে দিল। 100 বার সম্ভব নবীর পক্ষে মেরাজ করা। আমার আল্লাহর কুদরত এই মুহূর্তে খুশি হয়ে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেই আবু বকর আমার নবী সম্পর্কে বিশ্বাস করে অন্ধ বিশ্বাসে আবু জাহেলের কথা শুনে মেরাজকে বিশ্বাস করে নিতে পারে রে, এই আবু বকরকে সাধারণ দরজার সাহাবী রাখবো না, আমি তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। কি উপাধি দিলেন? মহাসত্যবাদী। যুগ যুগান্তরে তার বংশের মানুষ হবে সিদ্দিক। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক। আপনারা বলতেছেন নবী আমাদের মতো, আবু বকরের মতোই কি হতে পারবেন? কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। 1.5 ব্যাটারি 22 নম্বর মুন্সিরা, 3 চিমটি পড়া মুন্সিরা আবু বকরের সমান কি হতে পারবেন? আবু বকর হলেন আফদালুন নাসি বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। আর কেউ আছে? তাহলে আবু বকরের সাথে তুলনা নাই, নবীর সাথে তুলনা করিস কেমনে? কথা ঠিক না? দাঁড়িয়ে আবু বকরের সাথে তুলনা নাই। আমি ওই কথা বলতেছিলাম, আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো। ওই কথার উপরে কিন্তু আমাদের চ্যাপ্টার চলতেছে, বুঝতেছেন না? বুঝেন না? যাক তো কয় খণ্ড যায়। তাহলে সিদ্দিকে আকবরের সাথে তুলনা আছে? সিদ্দিকে আকবর কেন? একজন সমালোচিত সাহাবী যার সমালোচনা করে অনেক বাতিল ফেরকা, তার নাম হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। নাম কি? অনেকে বাতিল ফেরকা বলে যে মুয়াবিয়া নাকি বিশ্বাসঘাতক করতে, যেরকম নাউজুবিল্লাহ। সাবধান, সাহাবায়ে কেরাম সম্পর্কে মুখে তালা মারুন, লাগাম লাগান। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ এক কথায় বলেছেন, ইয়াউমা লা ইয়াখুজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। কিয়ামতের দিন আমার নবী রাসূলদেরকে তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরকে তো ধরার সুযোগই নাই। আমার নবীর সাহাবীগণ যদি কোনো ভুল করে থাকেন, মিস্টেক করে থাকেন, সিপ অফ টাম সিপ অফ পেন যদি হয়ে থাকে, আমি আমার নবীর মহব্বতে নবীর সাহাবীদেরকে আমি পাকড়াও করব না, ধরব না, জাহান্নামে দিব না। সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআন শরীফে সূরাতুল ফাতর 8 নম্বর আয়াত শরীফে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এখানে আমার আল্লাহ কি বুঝাইলেন একটু বোঝার চেষ্টা করুন। সাহাবী সম্পর্কে খুব সাবধান। সাহাবী আবু বকর ও হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাতেবে ওহী, ওহীর লেখক। সুবহানাল্লাহ পড়বেন না? যদি তার সম্পর্কে সমালোচনা করা হয় তাহলে বুঝুন, মনে রাখবেন যে অনেক কাফির মুশরিক বলবে তাহলে ওহী লিখতেও তিনি এদিক সেদিক করছেন। মুয়াবিয়ার কোনো দোষ নাই, ইতিহাসটা পাল্টানো হয়েছে। মুয়াবিয়াকে নজরবন্দি করে এজিদ শয়তানি করেছে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, সেটা পরে ওর ইতিহাস নয়, ইতিহাস আমি বলতে চাচ্ছি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেকে সমালোচনা করে না? এই সমালোচনাকারী সেই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবং হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ দুইজনকেই জিজ্ঞাসা করা হয়েছিল। সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরের স্টেপ খয়রুল কুরুন, পরের স্টেপ তাবেঈদের শ্রেষ্ঠ হযরতে নাম হলো হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন তাবেঈ শ্রেষ্ঠ সবচাইতে বড় খলিফা, যার খেলাফতকে বলা হয় গ্রেট ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সাথে তুলনা করা হয়। সুবহানাল্লাহ যেরকম। সেই হযরতে ওমর বিন আব্দুল আজিজ কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, ওনার জীবনী না বললে বুঝতে পারবেন না। তো সেই আল্লাহর ওলির ব্যাপারে বলা হচ্ছে যে ওনার মর্যাদা বেশি নাকি সাহাবী মুয়াবিয়ার মর্যাদা বেশি? হযরতে ইমাম আযম আবু হানিফা এই ব্যাখ্যা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ মুহাদ্দিস শ্রেষ্ঠ, তিনিও এই একই ব্যাখ্যা দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ায় চড়ে জিহাদের ময়দানে গমন করতেন, ওই ঘোড়ার পা নয়, পায়ের ধুলি মুবারক ধুলিগুলি, এইগুলি উড়ন্ত ধুলিগুলি, এই ধুলির সাথেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জিহাদের ময়দানে যাওয়া, ওই ঘোড়ার পায়ের উড়ন্ত ধুলির সাথে ওমর বিন আব্দুল আজিজের তুলনা দেওয়া যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার।
সুতরাং বুঝতে পেরেছেন, সাহাবীর সাথে তুলনা নাই, নবীর সাথে করে তুলনা। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। আর এর অর্থ এই ডের ব্যাটারি মুন্সিদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। নবীজি বলতেছেন লাস্তুকা আহাদিম মিনকুম, বুখারীর হাদিস, আমি তোমাদের কারো মতো কখনোই নই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ব্যাখ্যা করেছেন সেটাই ঠিক নাকি আমাদের ব্যাখ্যা ঠিক? এই জন্য বুঝুন, এই ডের ব্যাটারি তিন চিনটি পড়া মুন্সিদেরকে চিনে রাখুন, চিনে রাখুন, না হলে আপনার ঈমান নষ্ট করবে কানার হাতে কুড়াল দিলে কজুর বাগান সাফ। মহান আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নবী কখনো আমাদের মতো নয়। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ওইটা ছিল সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত, মক্কায় অবতীর্ণ আয়াত। আর এইটা হচ্ছে মদিনায় অবতীর্ণ সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠা, 32 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ আয়াত। ও আমার নবী, ওরা কেমনে আপনার মতো হবে? আপনি কেন ওদের মতো হতে যাবেন? আপনার স্ত্রীগণই কখনো, তারা তো নবী নয়, কিন্তু স্ত্রীগণই দুনিয়ার অন্য কোন উম্মতের মতো কখনোই নয়। নবীর স্ত্রীগণই অন্য কোন উম্মতের মতো কখনোই নয়। সেখানে নবীদের নবী, রাসূলদের রাসূল, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নবীরও নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের উস্তাদ, তিনি ইমামুল মুরসালিন, আখিরি রাসূল, তিনি হয়ে যাচ্ছেন আমাদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। নবী কখনোই আমাদের মতো নয়। যদি কেউ বলে কোরআন সুন্নাহ অস্বীকারী, পাক্কা বেঈমান। ঈমান থাকলে তো যাবে, 88 বন্যায় সাফ হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।